হ্যাপি বার্থডে রকিং স্টার ইয়াশ। টক্সিকের প্রথম টিজার বেরিয়েছে এবং সেটা নিয়ে আমি খুব 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 এক্সাইটেড ছিলাম। প্রথম পোস্টারটা যেদিনকে ড্রপ করা হলো, সেটা বোধহয় পরশু দিনকে বোধহয় ড্রপ করা হয়েছিল। তো আমি সেদিনকে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা সেই ভিডিওতে গিয়ে আমার এক্সাইটমেন্ট তোমরা পারো দেখতে। আর আজকের টিজারটা দেখার পরে আমি যথেষ্ট নর্মালভাবে কথা বলছি, সেদিনকে আমি নর্মালভাবে কথাই বলিনি। এটার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কি যে আমি খুব হতাশ, ঠিক আছে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে কি যে মানে হতাশটা আমি এই জন্যই যে অনেকেই বলবে যে 1 মিনিটের টিজারে দাদা তুমি এমন কি এক্সপেক্ট করছিলে, ঠিক আছে, এমন কি দেখানো যেত। দেবার যে টিজারটা তোমরা ওটা দেখো, ওটা 52 না 53 সেকেন্ডের বোধহয়। এবার তোমরা ওটা দেখো, ওটার এডিট দেখো, ওটার মধ্যে কি কি রিভিল করা হচ্ছে দেখো, এবং ওটার ভাইব দেখো। আর এইটা দেখো, আমরা টক্সিকের যে দুনিয়াটা, আমরা মানে মোটামুটি পোস্টার দেখেই খুব ক্লিয়ার যে এটা একটা গ্যাংস্টার ওয়ার্ল্ড মতো হতে যাচ্ছে। এবং একটা কথা বলা হয়েছিল যে অ্যাডাল্টদের জন্য একটা ফ্যান্টাসির মতো হবে, ঠিক আছে। তো অ্যাডাল্টদের যে ফ্যান্টাসি সেগুলো সমস্ত কিছু রয়েছে, গাড়ি, প্রচুর মহিলা, নাইট ক্লাব, মদ ফদ সমস্ত কিছু রয়েছে, ওকে। কিন্তু এই যে গোটা যে টিজারটা না, টিজারটা তোমরা মন দিয়ে দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে এটাকে না ফিল্মের মতো মনেই হচ্ছে না। ওই যে পারফিউমের যে অ্যাড আসে না, ম্যান ফোর্স না কি সব আসে না, যে গায়ে দিলে পর সব দৌড়ে দৌড়ে আসে, ওরকম একটা অ্যাড মনে হচ্ছে, ঠিক আছে। ম্যান ফোর্স কি পারফিউম, সরি ম্যান ফোর্স তো কন্ডম, আমি বলছি ওই পারফিউমের অ্যাড বা ধরো ড্রিঙ্কের যে অ্যাডগুলো হয় না, যে ওই যে লাস্টে গিয়ে মেয়েটার ওপর এরকম মদ ঢালবে, ঠিক আছে, ড্রিঙ্কের যে অ্যাডগুলো হয় ঠিক সেরকম। এটা কোনো ফিল্মের টিজার বলে মনেই হচ্ছে না। এবার কেউ কেউ বলতে পারে যে এটাতে জাস্ট ইয়াশের লুকটা দেখানো হচ্ছে। ইয়াশের লুক অলরেডি পোস্টারে রিভিলড, মাল্টিপল পোস্টারে। ইভেন কি ইয়াশ এই সেম স্যুট পরে, ইয়াশের সাথে আমার ওই অত্যন্ত অপছন্দের ওই মহিলা অনুপমা চোপড়ার সাথে একটা ইন্টারভিউ আছে, ইয়াশ এই সেম স্যুট পরে কিন্তু বসেছিল। তো এটার মধ্যে নতুন কিচ্ছু নেই, দেয়ার ইজ নাথিং নিউ টু বি অফার্ড হিয়ার, ওকে। আর দেবার টিজারের এক্সাম্পল একদম প্রাইম এক্সাম্পল যে 1 মিনিটের মধ্যে কত কিছু দেখানো যায়। সেখানে কি শাহিদ কাপুরকে ফোকাস না করে অন্য কিছু কি শুরু করা হচ্ছে না, কিন্তু শাহিদ কাপুরের ক্যারেক্টারটা কতটা ম্যাড সেটা ওখানে কিন্তু আমরা বুঝতে পারছি। সে নাচছে, মারামারি করছে, ওই দরজা খুলে পাশ দিয়ে কাউকে কিক করা, তার মধ্যে যারা সেন্স অফ হিউমার রয়েছে ওটাও বুঝতে পারা যাচ্ছে। এখানে আমরা টক্সিকের টিজার থেকে আমরা কি বুঝতে পারি, জাস্ট স্লো মোশনে হাঁটছে, ওই একটা ব্যাক শট, ওই একটা ক্লোজ শট, ওই সাইড থেকে চুরুট খাচ্ছে ওই একটা শট, আর গাড়ি থেকে নামছে ওই পায়ের শট। দেয়ার ইজ নাথিং নিউ হিয়ার। তারপরে গিয়ে মেয়েটার ওপরে ওই ইয়ে করলো, ঠিক আছে, ওটা বাদ দাও। মানে দেখো, আজকে যদি এটা কোনো সালমান খানের ফিল্মের টিজার যদি হতো না, আমি এটাকে নিয়ে খিল্লি করতাম। কিন্তু সিকান্দারের যে টিজারটা, সেখানে এর থেকে বেশি ম্যাটেরিয়াল ছিল। এটা ফিল্মের মতো দেখতেই লাগে না, পুরোপুরি কোনো একটা দারুর অ্যাড বলে মনে হয়, নাহলে কোনো পারফিউমের অ্যাড বলে মনে হয়, ওকে। এর থেকে বেশি কিছু মনেই হয় না। এবার অনেকে আমাকে গালাগাল দেবে, বেশি সিনেমা বলছে। ভাই, আমি কেজিএফ 5 বার দেখেছি হলে গিয়ে, আর কেজিএফ চ্যাপ্টার 1 আমি কতবার দেখেছি না। তুই লাইফে অতবার পানু দেখিস নি যতবার আমি কেজিএফের দুটো ফিল্ম দেখেছি, ঠিক আছে। ও প্রথমেরটা তো 1000 একদম শিওর শট, দ্বিতীয়টাও 300-400 বার তো হবেই সারা পৃথিবীতে, ঠিক আছে। মানে আমি সারা পৃথিবীর কথা বলছি, সারা পৃথিবীতে ইয়াশের আমার থেকে বড় কেউ ভক্ত হতে পারে না, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এতবার দেখেছি, এবং ওই সিনেমাগুলোকে আমি প্রত্যেকটা সিন নিয়ে না 10 মিনিট করে আমি কথা বলতে পারি যে কেন এটা এপিক ছিল, ঠিক আছে। তো ইয়াশকে আমি রিয়েলি বলছি, কোনো হিরোর প্রতি আমার এরকম কোনো হিরোকে আমি ভগবানের চোখে দেখি না, বাট ইয়াশকে আমি সত্যি সত্যি ভগবানের চোখে দেখি, কারণ কেজিএফ চ্যাপ্টার 1 আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। তো কমেন্ট বক্সে ফালতু কথা লেখার আগে প্লিজ বুঝে শুনে। দ্য থিং ইজ, এই টিজারটা এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং
আমার ভালো লাগেনি। আমি এর মধ্যে কোনো, কারণ গীতু মোহনদাস কিন্তু একজন অন্য রকমের ফিল্ম মেকার, তার থেকে কিন্তু এরকম সাধারণ মানের কাজ কিন্তু এক্সপেক্টেড নয়। এটা সিকান্দারের টিজারকে আমি কত রোস্ট করেছি, কেউ গিয়ে চেক করতে পারে, দুদিন আগেই করেছি। সেখানে সিকান্দারের টিজার ভাই এর থেকে ভাই ভালো ছিল ভাই। ওখানে স্লো মোশন হাঁটার সাথেও কিছু লাইটিং ছিল, কিছু অ্যাকশন ছিল, কিছু ছিল। এখানে শুধুমাত্র স্লো ওয়াক করছে। শুধুমাত্র এটা আমার না কেন মনে হলো যে এটাকে কাইন্ড অফ জন্মদিনের উইশ বলা যেত, এটাকে টিজার বলার কি দরকার ছিল? টিজার মানে হচ্ছে যে গোটা সিনেমার আমরা কিছু একটা জিনিস আমরা ফিল করতে পারবো। দেবাতে শাহিদ কাপুর বাদ দিও, আমরা অ্যাকশনটা দেখতে পাই, ম্যাডনেসটা দেখতে পাই, অ্যাকশনের অনেক শট আমরা দেখতে পাই। আমি ওরকম কিছু এক্সপেক্ট করছিলাম ভাই, যে অ্যাকশনের কিছু শট থাকবে, তুমি বাকি ক্যারেক্টারদেরকে রিভিল না করো, ইয়াশের অ্যাকশনের কিছু শট থাকবে। সেখানে ভাই এটা জাস্ট নেমে হেঁটে গেল, একটা মেয়েকে কোলে বসালো, ওপরে ঢাললো ভাই। আমি এনজয় করিনি ভাই, ঠিক আছে। চোরটা ভাই আবার যেন দেখা ভাই।